মোমো হলো আমাদের প্রত্যেকেরই একটি অত্যন্ত প্রিয় স্ট্রিট ফুড। আর এই শীতকালের ওয়েদারে যদি এই স্ট্রিট ফুডটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? আশা করি মন্দ হয় না। আর আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কিভাবে তোমরা সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারো এই মোমো। আর তার সাথে থাকছে মোমো স্পেশাল চাটনি এবং চিকেন স্যুপের রেসিপিও। Hey everyone, this is Paramita. Welcome back to my channel. তো প্রথমে আমি এখানে চিকেনের যে আমরা স্টাফিংসটা ইউজ করব সেটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এবার চিকেনটাকে আমি ভালো করে চপ করে নেব। চিকেনটা এমনভাবেই চপ করতে হবে যাতে পুরো কিমার মতো হয়ে যায়। দেখো আমি একদম স্লাইস করছি খুব ছোট ছোট করে, যাতে কিমা আলাদা করে না বানাতে হয়। যদি তোমরা এরকম বোনলেস চিকেন কিনে নিয়ে আসো তাহলে তোমরা বাড়িতে এনে এরকম কিমার মতো বা ছোট ছোট করে চপ করে নিলেও হবে। তো এখানে আমার চিকেন কিমা পুরো রেডি। তো এটা আমি রাখছি। এবার বাকি আমি যে ভেজিটেবলসগুলো অ্যাড করবো সেগুলো কেটে নিচ্ছি। তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজও একদম ছোটো ছোটো করে চপ করব। এখানে আমরা যা কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করব সবকটাই আমরা একদম যেটাকে বলে মিনি চপ, মানে একদম ছোট্ট ছোট্ট করে কাটবো। তো পেঁয়াজটা আমি একদম নিখুঁতভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। যেহেতু এটা চিকেন মোমো হচ্ছে তাই আমি এইখানে পেঁয়াজ, আদা, রসুন এইগুলোই ইউজ করবো মেনলি অ্যাজ আ ভেজিটেবল। বাট তোমরা যদি ভেজ মোমো বানাও সেক্ষেত্রে তোমরা যে কোনো রকমের সবজি দিতে পারো, লাইক গাজর, বিনস, এই ধরনের যে কোনো সবজি তোমরা দিতে পারো, কিন্তু সবকটাই কিন্তু ফাইনলি চপ করতে হবে। তো এখানে আমি পেঁয়াজের পর আদা চপ করে নিয়েছি অ্যান্ড দেন রসুন করে নিলাম। আর তার সাথে আমি অ্যাড করছি অল্প একটু গ্রিন চিলি। আর একটু ফাইন চপ করার জন্য আমি এটাকে এই যে হ্যান্ড চপারগুলো হয় এর মধ্যে একটু দিয়ে ভালো করে, মানে পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু চপ করে নেবো ফাইনলি। তো ওটা কমপ্লিট। এবার আমি চিকেন কিমার সাথে এই ভেজিটেবলসগুলো অ্যাড করে নিলাম। তার সাথে অ্যাড করলাম আদা রসুন পেস্ট, এরপর দিলাম ধনে পাতা, তারপর দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো, তারপর দিচ্ছি সোয়া সস আর অল্প পরিমাণে ভিনিগার। এবার সবকটা ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এটাকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এরপর চলো ময়দাটা মেখে নিই, যেটা দিয়ে আমরা মোমোর কোটিংটা বানাবো। তো নিয়ে নিয়েছি ময়দার সাথে একটু চিনি আর একটু নুন আমি এখানে অ্যাড করে নিলাম। আর তার সাথে দিয়ে নিচ্ছি সাদা তেল। সাদা তেলটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে ময়দাটার ডোটা আর কি একটু নরম হয়। বেশ ভালোভাবে ময়দাটা মেখে নেবো আর একটু নরম করেই মাখতে হবে। তারপর এটা আমরা আবার 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবার বানিয়ে নেব মোমো স্পেশাল চাটনি। তো তার জন্য আমাকে ফার্স্টে নিয়ে নিতে হবে কড়াইতে একটু জল। জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম হালকা করে। তারপর দিয়ে নিচ্ছি 2টো টমেটো। এর সাথে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা, মানে গোটা শুকনো লঙ্কা। তারপর অ্যাড করছি রসুন আর এর সাথে অ্যাড করব একটু ধনেপাতা। তো এই যে সবকটা আইটেম দিলাম এখানে, এটাকে ভালো করে আমাদের বয়েল করে নিতে হবে ফার্স্টে। যখন এটা ঠিকঠাকভাবে বয়েল হয়ে যাবে তারপর আমরা এই সবকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে একটু নিয়ে নিচ্ছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলে, মানে একটু ব্রাউন হয়ে এলে এরপর যে পেস্টটা আমি বানিয়েছিলাম টমেটো দিয়ে সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এর সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেমন এখানে দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিচ্ছি চিনি। এটা একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখন দিয়ে নিচ্ছি এখানে 2 থেকে 3 টিস্পুন টমেটো কেচাপ, দেন অ্যাড করছি অল্প একটু সোয়া সস আর কালারের জন্য দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলে, একটু যখন গ্রেভিটা ঠিক হয়ে আসবে দেন আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা বানিয়ে নেব চিকেন স্যুপটা।
তো চিকেন স্যুপের জন্য ফার্স্টে আমি ইউজ করছি আবার সাদা তেল। এখানে তোমরা সাদা তেলের জায়গায় বাটার ইউজ করতে পারো। এর মধ্যে দিয়ে নিচ্ছি চপড গার্লিক। এরপর এখানে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনটা আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটা এখানে অ্যাড করে দিলাম। টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে নিচ্ছি 1 চামচ মতো চিনি। এর সাথে অ্যাড করে নেব গোলমরিচের গুঁড়ো। স্যুপটা একটু ফুটে এলে এর সাথে অ্যাড করে নেব সোয়া সস। এর সাথে আমি দিয়ে নিচ্ছি একটু কোরিয়ান্ডার লিভস। তোমরা চাইলে এখানে কিন্তু নানা রকম ভেজিটেবলস এই শীতকালের যেগুলো বেস্ট সেগুলো তোমরা অ্যাড করতে পারো। এরপর একটু কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম, সেটা অ্যাড করে নিলাম একটু থিক ব্যাপারটা আনার জন্য। এবার অ্যাড করছি একটু এগ হোয়াইটটা একটু ফেটিয়ে রেখে দিয়েছি, সেটা আমি স্যুপের মধ্যে অ্যাড করে দিলাম। তো এখানে আমাদের চিকেন স্যুপ কিন্তু একদম রেডি। তো লাস্টে আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি একটু বাটার। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো। আমি যেহেতু ফার্স্টে বাটার ইউজ করিনি তাই এখানে একটু বাটার ইউজ করলাম। আর এখন আমাদের চিকেন স্যুপ কিন্তু একদম রেডি। এবার যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ময়দার লেচিগুলো এরকম লুচির মতো ছোট ছোট সাইজের বেলার পরে যে চিকেনের স্টাফিংস আমরা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার তোমরা যেরকম ইচ্ছা মোমোর শেপ দিতে পারো। তো আমি এখানে একটা শেপ দিচ্ছি, তোমরা চাইলে এরকমও দিতে পারো। তো আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবে কীভাবে আমি বানাচ্ছি। তো সাইড থেকে মুড়ে 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 এইরকম একটা শেপ আমরা এখানে দিতে পারি। আমি আরও একটা বানাচ্ছি ক্লোজলি। তো জাস্ট মুখটা ফার্স্টে মুড়ে নিতে হবে, দেন এই পাশ থেকে একটা আবার ও পাশ থেকে একটা, এইভাবে মুড়ে মুড়ে আমাদেরকে মোমোর শেপটা দিতে হবে। এখন আমি তোমাদের যে রাউন্ড ডাম্পলিং শেপটা হয় সেটা দেখাবো। তো এটার জন্য ফার্স্টে ধারগুলোকে এভাবে আমরা মুড়ে নেব পরপর। ধারগুলো মুড়ে নেওয়ার পর এবার যে প্রতিটা কর্নার যে আমরা মুড়লাম সেগুলোকে একসাথে আমরা কানেক্ট করলেই কিন্তু আমাদের এই রাউন্ড শেপের যে ডাম্পলিং হয় সেটা রেডি হয়ে যাবে। সেম আমি রাউন্ড শেপে আরেকটা বানিয়ে দেখাচ্ছি ক্লোজ থেকে। ঠিক এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব। এবার এখানে একটা জায়গার মধ্যে আমি একটু গরম জল করে নিচ্ছি। ভালো করে জলটা ফুটে আসবে ততক্ষণে আমরা এই যে জাল টাইপের যে পাত্রটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। এরপর মোমোগুলো এখানে আমি সাজিয়ে দিচ্ছি পরপর। সাজিয়ে দেওয়ার পর এই যে পাত্রটাতে আমি জলটা বসিয়েছিলাম তার উপর এটা দিয়ে দেবো, দেন ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। এবার ফ্লেমটা রাখবো মিডিয়াম আর ওয়েট করব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরেই দেখবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে ফ্লাওয়ারের কালারটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমাদের মোমো একদম রেডি। এবার এই মোমোগুলো আমরা ইজিলি চাটনি আর স্যুপের সাথে সার্ভ করতে পারি। তো দেখতেই পাচ্ছ মোমোর
কোটিংটাও নরম হয়েছে আর ভিতরটা পুরো জুসি হয়েছে। তো এইভাবে যদি তোমরা বানাও, তোমরাও কিন্তু এরকম সুস্বাদু একটা আইটেম বাড়িতে ইজিলি বানিয়ে ফেলতে পারবে। সো এই ছিল আজকের আমার চিকেন মোমো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।